পরবর্তী গল্প death.com। যুবক শুভায়ন আজ 9 মাস হলো একটা কোম্পানির অ্যাকাউন্টেন্টের পদে নিযুক্ত হয়েছে। ওর কোম্পানি ওকে চাকরির সাথে সাথে একটা মোবাইল আর একটা ল্যাপটপ দিয়েছে। শুভায়নের বাড়ি ফিরতে ফিরতে রোজ প্রায় রাত 8টা 8:30 বেজেই যায়। ও বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে রাত 10টা থেকে ল্যাপটপটা খুলে অনলাইনে অফিসের কিছু কাজকর্ম সারতে থাকে। সেদিনও নিয়মিত রোজের মতো শুভায়ন ল্যাপটপটা খুলে বসেছে। কিন্তু কি আশ্চর্য, কার্সারটা বারবার এমন একটা ওয়েবসাইটে গিয়ে উইন্ডোটা খুলে দিচ্ছে যেটা শুভায়ন আগে কখনো দেখেনি। এমনকি এই ধরনের কোনো ওয়েবসাইটের নামও কোনো কোশমিনকালেও ও শুনেছে কিনা সেটাই ওর মনে হতে লাগলো। ওয়েবসাইটের নাম হলো death.com। ক্রমে এই ওয়েবসাইটটা সম্বন্ধে শুভায়নের অদ্ভুত একটা কৌতূহল জন্মালো। ও সাইটটা বিশদভাবে দেখতে লাগলো। সমস্ত ওয়েবসাইটটায় একটাই কথা বারবার স্ক্রিনে আসছে: সিদ্ধাদিত্য, বনি আর রম্য বিপদে পড়েছে। শুভায়নের মনে পড়ল যে ওর 3জন সহকর্মী ঝাড়খণ্ডের কোন এক পাহাড়ি অঞ্চলে ট্রেকিংয়ে গেছে। শুভায়ন আরও কিছু খবরাখবর বের করার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু এই সংবাদ ছাড়া ও আর কোনো সংবাদ পেল না। পরদিনও অফিসে ঢুকেই ওপরওয়ালাকে এই ব্যাপারটা জানালো। death.com ওয়েবসাইটটা খুলে ও ভদ্রলোককে মেসেজটা দেখালো। শুভায়নের বস তো খবরটা দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন। উনি শুভায়নকে সঙ্গে নিয়ে স্থানীয় থানায় গিয়ে উপস্থিত হলেন। ওই থানা থেকে ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে 3জন ত্রাণকর্মী নিয়ে গঠিত রেস্কিউ টিমের ব্যবস্থা করে দিল। এখনো অবধি যতদূর খবর পাওয়া গেছে যে ঝাড়খণ্ডের কয়েকটি অঞ্চলে প্রবল বর্ষণ হয়ে গেছে। রাত্রি 8টার ট্রেন ধরে শুভায়ন কলকাতা থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দিল। সঙ্গে একজন পুলিশ কনস্টেবল চলল। সিদ্ধাদিত্য, বনি আর রম্যর রাঁচি অঞ্চলে কোন এক হুড্রু ফলসের দিকে যাবার কথা। শুভায়ন মনে মনে স্থির করলো যে ও হুড্রু ফলসের দিক থেকেই অনুসন্ধান করতে শুরু করবে। পরদিন সকালে রাঁচি পৌঁছে শুভায়ন ওখানকার পুলিশ বিভাগের মুখ্য আধিকারিকের সঙ্গে দেখা করলো। ওর সঙ্গে আনা কলকাতার স্থানীয় বড়বাবুর অথরাইজড চিঠি ওনাকে দেখালো। উনি শুভায়নের জন্য একজন পুলিশ ইন্সপেক্টর এবং 3জন ত্রাণকর্মীর ব্যবস্থা করে দিলেন। সঙ্গে রইল পুলিশের জিপ ও ড্রাইভার। জিপ হুড্রু ফলসের দিকে এগিয়ে চলল। আজ 3 দিন ধরে বাতাসে নিম্নচাপের দরুন মৌসুমী বায়ুর ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠেছে। ফলে এইসব অঞ্চলগুলো প্রবল বর্ষণের শিকার হয়ে পড়েছে। এই বর্ষণের জন্য রাস্তাঘাট তো পিছল বটেই, তার উপর এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা। জিপ অনেক কষ্টে সমতল রাস্তাটা অতিক্রম করে অবশেষে থামল। ড্রাইভার জানালো যে জিপ আর যাবে না, বাকিটা পায়ে হেঁটেই নামতে হবে। শুভায়ন পুরো টিম সমেত পায়ে হেঁটে নিচে নামতে শুরু করল। বহু কষ্ট ও অসুবিধের পর অবশেষে ওরা হুড্রু ফলসের স্পটে এসে পৌঁছালো। বর্ষায় জলস্ফীতির ফলে জলপ্রপাত যেন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। একুল ওকুল কিছুই দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। শুভায়ন মনে মনে ভাবতে লাগলো, এখানে ও কোথায় সহকর্মীদের খুঁজবে? এই অকুলে তো মানুষ তলিয়ে যাওয়াই স্বাভাবিক। এদিকে ত্রাণকর্মী তাদের যথাসাধ্য কৌশল আরোপ করে চারদিকে তন্ন তন্ন করে ওই 3জন শৈল পরিব্রাজকের অনুসন্ধান করে চলল। শুভায়নের মন খুব একটা ইতিবাচক সায় দিল না। ও তাই নিজেও ডাঙার শুকনো জায়গা অনুসরণ করে করে সহকর্মীদের খুঁজে যেতে লাগলো। এমন সময় ওর যেন মনে হলো দূরে কোন নরমূর্তি পাথরের ওপর বসে আছে। ও আর একটুও দেরি করলো না। ওর কীরকম মনে হলো যেন ওর সহকর্মীদেরই কেউ একজন পাথরটার উপর বসে আছে। শুভায়ন দেখলো যে ওর অনুমানই ঠিক। জলপ্রপাতের জলধারার কিনারায় একটা বড় পাথরের উপর সিদ্ধাদিত্য বসে আছে। শুভায়ন ওকে দেখে যেন একটু ভরসা পেল। জিজ্ঞেস করলো, কী রে সিদ্ধাদিত্য, বাকি 2জন কোথায়? জানি না। আমরা এখানে আসার পর থেকে সে যে কি অবিশ্রান্ত ধারায় বৃষ্টি শুরু হলো, যা থামলো না। অবিরাম বর্ষণের ফলে জলপ্রপাতগুলোতে ক্রমশ জলস্ফীতি দেখা গেল। আমরা তখন একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বর্ষণের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ঝর্ণার জলের ধারাও এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। গুহার মধ্যেও জল ঢুকতে শুরু করলো। জলের স্রোতের টানে আমরা 3জন ভেসে গেলাম। তবু আমরা চেষ্টা করেছিলাম 3জনে হাত ধরাধরি করে ভেসে যেতে, কিন্তু স্রোতের টান এতই খরস্রোতা যে আমাদের বন্ধন ছিন্ন হলো। ব্যাস ছাড়াছাড়ি হয়ে গেলাম। কে কোথায় যে ভেসে গেলাম তার আর কোনো হদিশ রইল না। ঠিক এই সময় পুলিশ কনস্টেবলটা দৌড়াতে দৌড়াতে শুভায়নের দিকে এগিয়ে এলো। চেঁচাতে চেঁচাতে বলল, বাবু বাবু আপনি আসুন, একটা লাশ পাওয়া গেছে, বাবু শনাক্ত করুন। শুভায়ন সিপাহীটির দিকে তাকিয়ে কথাটা শুনে ঘুরে সিদ্ধাদিত্যকে বলতে গেল, সিদ্ধাদিত্য তুইও চ আমার সাথে। কিন্তু কোথায় সিদ্ধাদিত্য? কেউ কোথাও নেই। ওদিকে কনস্টেবলটা শুভায়নকে ক্রমাগত তাড়া দিতে লাগলো, চলুন সাহেব তাড়াতাড়ি চলুন। অগত্যা শুভায়ন একলাই কনস্টেবলের পিছন অনুসরণ করতে লাগলো। খানিকটা যাওয়ার পর শুভায়ন দেখলো যে সিদ্ধাদিত্যর দেহটা জলে টৈটম্বুর ঝর্ণার কিনারায় 2টো পাথরের খাঁজে আটকে আছে। শুভায়ন ঝাড়খণ্ডের দারোগাবাবুকে জানিয়ে দিল যে ওই দেহটা ওর একজন হারিয়ে যাওয়া বন্ধুর মৃতদেহ। কিন্তু শুভায়ন মনে মনে ভাবতে লাগলো, যে সিদ্ধাদিত্য যদি মৃত, তো
তবে পাথরের উপর বসে শুভায়নের সঙ্গে কে কথা বলল যে নিজের মৃত্যুর বিবরণ বর্ণনা করে গেল বিশদভাবে? বিকেল 3টের সময় রম্যর দেহটা পাওয়া গেল জলধারার পাশে কোনো এক ঝোপের মধ্যে, এবং বনির মৃতদেহ খুঁজে পেতে পেতে রাত্রি প্রায় 10টা বেজে গেল। ওর দেহটা একটু নিচের দিকে খাদের গায়ে আটকে ঝুলছিল। শুভায়ন মৃতদেহ 3টে নিয়ে পরের দিন রাত 2টোর সময় কলকাতায় পৌঁছলো। সেখানে যথোচিত আইনসঙ্গত ব্যবস্থাপনার সাথে মৃতদেহগুলি যার যার নিজের নিজের পরিবারের হাতে তুলে দেওয়া হলো। শুভায়ন রাত্রিবেলা বাড়ি ফিরে ল্যাপটপে আরেকবার death.com ওয়েবসাইটটা খোলার চেষ্টা করলো। ওর ইচ্ছেটা ছিল যে ওই ওয়েবসাইটে এরপর কী খবর জানাচ্ছে সেইটা জানার, কিন্তু কোথায় সেই death.com? ইন্টারনেটের কোথাও death.com-এর কোনো চিহ্ন মাত্র নেই। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।